কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। মূলত হাডুডু নামটির পোশাকি নাম কাবাডি। কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় ১৯৭২ সালে। পরের বছর ১৯৭৩ সালে বাংলাদেশের অপেশাদার কাবাডি ফেডারেশন গঠিত হয়। হাডুডু বা কাবাডিকে কেন জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়েছে, সরকারি কোনো দলিলে এর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এমনকি এশিয়াটিক সোসাইটি প্রকাশিত জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়াতেও এর কোনো উল্লেখ নেই। তবে দুটি বিষয়কে বিবেচনায় নিয়ে এই খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়ে থাকতে পারে। বিষয় দুটি হল, ১৯ শতকে গ্রাম বাংলায় হাডুডু ছিল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। গ্রামাঞ্চলে এটিই ছিল সবচেয়ে জনপ্রিয় দলগত খেলা। শুধু স্বীকৃত খেলার মাঠ নয়, গ্রামের পাশের পতিত জমি, বালুচর সহ যে কোনো সুবিধাজনক জায়গায় দাগ দিয়ে কোর্ট বানিয়ে তরুণরা এই খেলা শুরু করে দিত। তরুণরা তখন খেলার পাশাপাশি এটিকে এক ধরনের শরীরচর্চা ও শক্তিমত্তার পরীক্ষা হিসাবে নিত। অন্যদিকে গ্রামবাসী দল বেঁধে এই খেলা উপভোগ করত। দেশজুড়ে খেলাটির এই জনপ্রিয়তা এবং দলগতভাবে বিপক্ষ দলকে মোকাবেলা করার যে বৈশিষ্ট্য, সেই কারণে এটিকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়ে থাকতে পারে। হাডুডু বা কাবাডি শুধু বাংলাদেশেরই জাতীয় খেলা নয়, বরং প্রতিবেশী দেশ ভারতের ৬টি রাজ্যেরও জাতীয় খেলা এটি। রাজ্যগুলো হল তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও পাঞ্জাব। অবশ্য বিভিন্ন প্রদেশে খেলাটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তামিলনাড়ুতে এই খেলাটি কাবাডি, সাডুগুডি, গুডুগুডু, পালিঞ্জাডুগুডু এবং সাডুগুডাত্থি নামে পরিচিত। ব্যক্তি ও দলগতভাবে শত্রুপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেওয়া এবং সেই সঙ্গে পাল্টা আক্রমণের কৌশল চর্চা করতে গিয়েই সম্ভবত এই খেলার উদ্ভব। এই খেলায় সফলতার শর্ত হচ্ছে শারীরিক ও মানসিক ক্ষিপ্রতা, পেশির ক্ষিপ্রতা, ফুসফুসের শক্তি ও সহনশীলতা, দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও তা প্রয়োগের সামর্থ্য। সেই সঙ্গে প্রতিপক্ষের কৌশল ও মনোভাব অনুধাবনের যোগ্যতাও গুরুত্বপূর্ণ। বিলুপ্তপ্রায় খেলাটির নিয়মকানুন সম্পর্কে একটু জানিয়ে রাখি। সাধারণত হাডুডু খেলার মাঠের কোনো সুনির্দিষ্ট মাপ থাকে না। খেলায় অংশগ্রহণকারীরা যেই জায়গায় খেলা হবে তার আকার বিবেচনায় নিয়ে নিজেরা আলোচনা করে চারদিকে দাগ দিয়ে খেলার মাঠের সীমানা ঠিক করে নেয়। তবে পরিমাণের দিক থেকে মাঠ যত বড় ছোটই হোক না কেন, এর আকৃতি হয় আয়তাকার। মাঝখানে দাগ দিয়ে মাঠকে দুই ভাগে ভাগ করা হয়। প্রতি ভাগে এক একটি দল অবস্থান নেয়।